সেখান থেকে চলে যাওয়ার পরে সুগা ইয়ানকে জিজ্ঞেস করে, তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি। তোর সাথে ওই ক্রিমিনাল গেল কি করে? তুই তো একাই গিয়েছিলি। একাই ছিলাম, কিন্তু যখন চেম্বার উপরে পৌঁছায় তখন লোকটা আমার নিচের চেম্বার থেকে বেয়ে আমার চেম্বারে কাঁচ ভেঙে ঢুকে এবং গান তাক করে। ফার্স্টে ভেবেছিলাম হয়তো টাকার জন্য করেছে, কিন্তু তা মনে হলো না। কি মনে হলো তাহলে? হয়তো লোকটাকে কেউ অর্ডার করেছে। ঠিক আছে, ইনভেস্টিগেট করতে হবে। এখন ম্যানশনে চলো, কিছু ইম্পর্টেন্ট কথা আছে। এদিকে তে তার অ্যাপার্টমেন্টের সামনে চলে এসেছে। ধুর, আজকে দিনটাই মাটি হয়ে গেল। আর শার্টটা তো ওই বোমে ব্লাস্ট হয়ে গিয়েছে। এখন আমি ওরে কি কমু? ও তো আমারে মারি ফেলবো। তখনই ব্যালকনি থেকে ও নামক ব্যক্তিটা দাঁড়িয়ে তেকে ডাক দেয়, যার জন্য তে সেদিকে তাকায়। ওরে, আজকে দেখে বাসায়ও আছে। কপাল আমার সত্যি খারাপ। তে হাত দোলাতে থাকে, তারপর তার বাসায় চলে যায়। কি রে, তুই আজকে বাসায় কেন? আমার প্রাণের জিগার অবশেষে 2 বছর পর ফিরছে। আমি কি বাহিরে থাকতে পারি? ইস, কইছে যখন ছিলাম তখন তো এত দরদ ছিল না। হঠাৎ এমন কেন করতেছিস? আরে কিছু না, এমনি। আয়, আমি খাবার বানাইছি, খেতে বস। আমি আসতেছি। ফ্রেশ হয়ে খাবার খাচ্ছে দুজনে। আচ্ছা তেতে, কালকে আমার ডেট আছে, তো তুই কি আমার প্রিন্টেড শার্টটা দেখছস? আমি অনেক খুঁজেছি কিন্তু পাচ্ছি না। কথা শুনে তের গলায় ভাত আটকে যায়। এই নে পানি। কি হয়েছে তোর? তুই বল। আমার শার্টটা খুবই ফেভারিট, আমি ওইটা পরি, ভাবছি যাবো ডেটে। তুই কি দেখছিস কই ওই শার্টটা? কেন ভাই, ওই শার্ট ছাড়া কি অন্য শার্ট হইতো না? সত্যি করে কত, তুই শার্টটা নিছস না? নিলে সমস্যা নেই, বাট আমারে ফেরত দে, তাইলেই তো হয়। আরে আসলে শার্টটা পুইরা গেছে হয়তো। কি? কেন ভাই, আমি কি দোষ করছিলাম? আসলে আজকে না, আমি একজনকে বাঁচাতে গিয়ে শার্টটা আমি হারাই ফেলছি। মনে হয় ওই বোম ব্লাস্টিং এই ব্লাস্ট হয়ে গেছে। যাক, তুই যে ব্লাস্ট হস নাই এটাই অনেক। সরি। যাই হোক, তুই এত মানব দরদি হইস না যে তুই উড়ে যাস। ওকে ওকে। আর তুই আমাকে নিউ শার্ট কিনা দিবি, শেষ। আচ্ছা, আর ওই তোর জব কেমন চলতেছে? আর বলিস না, জব ছেড়ে দিব ভাবছি। ফুল স্যালারিও দেয় না। তাহলে তোর বাড়ি ভাড়া আর অন্যান্য খরচ কিভাবে ফিল আপ করবি? তুই সেভিং করছস? হ্যাঁ, আমার দ্বারা সেভিংস এক হাতে আসে তো আরেক হাতে পেটে চলে যায়, ইউ নো না? আর তুই আসস না? ব্রো, আমি মাত্র মিলিটারি থেকে এসেছি। জব আমাকে খুঁজতে হবে, আমি কি করে হেল্প করব? আরে যা, আমি মজা করেছি। যদি জব ছেড়েও দিই তাহলে আমি নিজে বিজনেস খুলে বসবো। ও আচ্ছা। আর আমি 1 সপ্তাহ এনজয় করব, তারপর অ্যাডাল্ট ওয়ার্ল্ডে প্রবেশ করব। এইসব অ্যাডাল্ট মেডাল বলতেছস ইউসলি নাও রে। আরে জব লাইফ, ওকে ওকে ওকে। বাট আমি বলি কি, তুই সিভি বিভিন্ন জায়গায় দিয়ে রাখ, নয়তো জব পেতে অনেক সময় লেগে যায়। যদি না পাই তাহলে আমি তোর সাথে বিজনেসে বসবো। তাই নাকি? তাহলে তো আরো ভালো। তারপর তারা তাদের খাওয়া দাওয়া শেষ করে এবং তে ও তার জবের জন্য অনলাইনে সিভি অনেক জায়গায় পোস্ট করে দেয় আর ঘুমিয়ে পড়ে। 1 সপ্তাহ পর তে বাসায় টিভিতে বিটিএস লাইভ দেখছিল। তখনই যে হোক ফল ফ্রুট নিয়ে আসো, এই নিয়ে ফ্রুট খা। আর আজকে সকালে তোর জন্য মিল লিটার এসেছে, আমি শো ক্যাবিনেটের উপরেই রাখছি। ওকে। তে মুখে কমলা নিয়ে টুসটুস করে যায় এবং লেটারটা পড়া শুরু করে এবং লেটার বের করে পড়া শুরু করে। কি রে তে, তুই আর কতক্ষণ লেটার পড়বি? যেহব এসে দেখে তে স্ট্যাচু হয়ে আছে। যেহব তের পিঠে একটা থাপ্পড় দিয়ে বলে, ওই তে, কিটা হয়েছে তোর? ওরে আল্লাহ গো, আল্লাহর পুত, কি করলি? আমার পিঠ। যা ভাগ,
আমি জানি তোরে ঘুষি দিয়ে উড়াই দিলেও তোর কিছু হবে না। কমান্ডার আসছে ঢং করতে। হ্যাঁ, আই এম এ লেডি, ওকে, অ্যান্ড ইউ আর এ ধামড়া বয়। কিন্তু তোর কাজ দেখা মনে হয় না। যাই হোক, কি আছে লেটারে? ওরে, আমি কি ফাইসা গেছি নাকি বাঁচে গেছি বুঝতেছি না। মানে মানুষের ভাষায় বল। ধুর, চেঁচাইস না তো। আমি জব পাইছি, তাহলে তো খুশির খবর। এক চান্সে হয়ে গেছে তোর। পুরা কথা শুন, আমি পার্সোনাল বডিগার্ড হবার কাজ পেয়েছি, তাও আবার সেকেন্ড প্রিন্স জিওন জাংকুকের জন্য। ওরে, তুই আমার রেসপন্সিবিলিটি নিয়ে নে দোস্ত। এখন তো শুধু টাকাই টাকা। যা ভাগ শয়তান। আরে তুই খুশি হ, প্রিন্স যেমনই হোক স্যালারি তো সেই হবে। তুই তো বিন্দাস। আবে, প্রিন্স রে বাঁচাইতে যা যদি আমি মরে যাই? তুই মরবি না, তোর যে শক্তপোক্ত লাগ, প্রিন্স মরে যাবে কিন্তু তোর কিছু হবে না। তুই আমার সুনাম করস নাকি বদনাম? বদনাম। যাই হোক, কবে থেকে জয়েন হবি? আগামীকাল থেকে বলল। হ্যাঁ, আমার শান্তির দিন তাহলে শেষ। খতম। আমি শুনেছি প্রিন্স জিও নাকি সারা বছর অসুস্থই থাকে। শুধু তাই না, কি জানি ছোঁয়াচে রোগে আক্রান্ত, যার কারণে কেউ তার সাথে মিশতে পারে না। শুধু ক্রাউন প্রিন্স আর তার পার্সোনাল ডক্টরই দেখার সুযোগ পায়। তো তাতে কি হয়েছে? হুদে হুদে ওভারথিঙ্ক করিস না। ফ্রেশ মাইন্ড, ফ্রেশ ডে। পরের দিন তে নির্দিষ্ট জায়গায় যায় এবং সেখান থেকে অচেনা কার থেকে তাকে পিক আপ করে নিয়ে যায় এক গভীর জঙ্গলে। জানোয়ার, তেরে মুখ কালি, জবের নামে কিডন্যাপ। দ্বারা তার জীবন করে দিব ধ্বংস, হয়ে যাবে নির্বংশ। সাথে সাথে তে তার আশেপাশে ব্ল্যাক স্যুট পরা লোকগুলোকে পিটাতে যাবে, তখনই ড্রাইভার বলে, আমরা চলে এসেছি ম্যানশনের সামনে। তে বের হয়ে দেখে এক বিশাল ম্যানশন। জঙ্গলের মাঝখানে এমন ম্যানশন, আরেকটু হলে আমি বেচারা মানুষগুলোকে আকাশে পাঠিয়ে দিচ্ছিলাম। এই ম্যানশনের বাটলারের নির্দেশনা অনুযায়ী প্রিন্স জিওনের কক্ষের সামনে চলে আসে। এক্সকিউজ মি, আমি কিনতে আপনার নিউ অ্যাপয়েন্টেড বডিগার্ড, বাট ভেতর থেকে কোনো আওয়াজ আসে না। কি প্রিন্স বেঁচে আছে তো? আমি প্রথম দিনই জব হারাতে চাই না। তে আস্তে করে রুমে প্রবেশ করে। কি এত ঘোলাটে কেন? কোনো পয়জন নয় তো? আর এমন মিষ্টি স্মেল কেন? আর প্রিন্সের স্টাডি রুম কি এরকম হয়? তে চারিপাশ ঘুরে ঘুরে দেখে। আমি কি ভুল রুমে চলে আসলাম? তখনই সামনে থেকে পানির আওয়াজ পায় তে। সামনে তাকাতেই দেখে কি আপনি নেকেড কেন? মিস বডিগার্ড, আপনাকে স্টাডি রুমে থাকতে বলা হয়েছে, স্নান ঘরে নয়।